জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন বিশ্বের দুই বিশাল অর্থনৈতিক শক্তি কি এবার এক হতে চলেছে? দীর্ঘ কয়েক দশকের জল্পনা কাটিয়ে মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ স্বাক্ষরিত হলো, কিন্তু প্রশ্ন হলো, এই চুক্তি কি ভারতের জন্য আশীর্বাদ হবে নাকি অভিশাপ? প্রথমে দেখা যাক সুবিধার দিকগুলো। এই চুক্তি হলে ভারতের টেক্সটাইল, চামড়াজাত পণ্য এবং রত্ন অলংকারের উপর থেকে আমদানি শুল্ক বা ট্যারিফ সম্পূর্ণ উঠে যেতে পারে। এর মানে হলো ইউরোপের বাজারে আমাদের দেশি পণ্য অনেক সস্তায় মিলবে, যা বাংলাদেশের মতো প্রতিযোগী দেশগুলোকে টেক্কা দিতে সাহায্য করবে। আর রপ্তানি বাড়লে দেশের ম্যানুফ্যাকচারিং সেক্টরে তৈরি হবে লক্ষ লক্ষ নতুন চাকরি। শুধু পণ্য নয়, ইউরোপ থেকে উন্নত প্রযুক্তি এবং বিশাল অঙ্কের বিদেশি বিনিয়োগ আসার পথও প্রশস্ত হবে। বিশেষ করে ক্লিন এনার্জি এবং আইটি সেক্টরে ভারত অনেক উন্নত প্রযুক্তি পাবে। পাশাপাশি ভারতের আইটি প্রফেশনালদের জন্য ইউরোপে কাজ করার সুযোগ আরও সহজ হয়ে উঠবে। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। ইউরোপীয় ইউনিয়ন চায় তাদের দুধ, চিজ এবং ওয়াইন কোনো শুল্ক ছাড়াই ভারতের বাজারে বিক্রি করতে, কিন্তু এতে ভারতের কোটি কোটি ডেয়ারি কৃষক এবং আমুলের মতো সমবায়গুলো চরম বিপদে পড়তে পারে। বিদেশে সস্তা পণ্যের ভিড়ে আমাদের কৃষকরা প্রতিযোগিতায় টিকতে পারবে কিনা সেটাই বড় প্রশ্ন। আরও একটি ভয়ের জায়গা হলো ওষুধের দাম। ইউরোপ খুব কড়া পেটেন্ট আইন দাবি করেছে। এটি কার্যকর হলে ভারতের বিখ্যাত সস্তা জেনেরিক ওষুধের দাম বহুগুণ বেড়ে যেতে পারে। এছাড়া ইউরোপের কঠোর পরিবেশ ও শ্রম আইন মানতে গিয়ে ভারতের ছোট ও মাঝারি কলকারখানাগুলোর উৎপাদন খরচ অনেকটাই বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সুতরাং এই চুক্তি ভারতের জন্য এক মস্ত বড় জুয়া। একদিকে যেমন বিশ্ব বাজারে নিজেদের আধিপত্য বিস্তারের সুযোগ, অন্যদিকে দেশের কৃষি ও ছোট শিল্পকে বাঁচিয়ে রাখার চ্যালেঞ্জ। ভারত সরকার যদি সঠিক ভারসাম্য বজায় রেখে এগোতে পারে, তবেই এটি ভারতের অর্থনীতির মোড় ঘুরিয়ে দেবে। আপনার কি মনে হয়, এই চুক্তিতে ভারতের সাধারণ মানুষের লাভ হবে কি? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।